পরে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। শুনো না রে কোরআনের বাণী, যেও না খো পর্দা ছাড়ে। শুনো না রে কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ে। সুপারিশ করবেন না নবী দাইস হইলে, সুপারিশ করবেন না নবী দাইস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে মুখে পাল্টা মেখে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পাল্টা মেখে, রূপের বাহর দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহর দেখিয়ে তারা মার্কেটে ঘুরে। সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ওরে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে, চোরের সামান চুরি করে ঘর খোলা ফেলে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেট না গেলে, মার্কেট না গেলে তাদের মন না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা জাতি হইয়া যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দেবে তুমি হাসরের কালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও মা বোন পর্দার আড়ালে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আসুন ভাইয়া তাদের চোখ আসুন, সবাই আসুন। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পর করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পর সবই, থেমে যাবে জীবন
বন্ধ হবে আখি। আমল চুরি করো ভারী সময়, কি নাম তোমার? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আর দুসরা আল্লাহ গো আল্লাহ দাদা কালা কোন গ্রামীণ সমান 300 জাযাকাল্লাহ মেহমহল থেকে। আমল চুরি করো ভারী সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায়। আমল চুরি করো ভারী সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দেবে, খাঁচা ছেড়ে উড়াল দেবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। 800 টাকা। মাশাআল্লাহ, এই আপনাদের দান হলো 10-20 কে 800 টাকা জাযাকাল্লাহ। তো মা বোন আপনারা চট করে যারা আছেন আপনারা একটু চলে আসেন। হ্যাঁ, আপনারা চলে আসুন। আমি গল্পটা বলছি ইনশাআল্লাহ। বিষয় আজকে ইনশাআল্লাহ সারাংশটা শেষ করব, আমার তো 10 মিনিট আছে। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে, এ দুনিয়া ছাড়তে হবে, কবর মাঝে যেতে। দুনিয়ার রং তামাশায় আছো তুমি মেতে, এ দুনিয়া ছাড়তে হবে, কবর মাঝে যেতে। দিনের তরে যায় রে ডুবি এসে ধরো হাল, দিনের তরে যায় রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যায় না চেনা তার কাটিং ছাটিং, আজ মুসলমানকে যায় না চেনা তার কাটিং ছাটিং। হালাল ফিলে সব মেতেছে মুআদারা ফিনে, জাতি কুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হাল, দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতায়, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতায়। তাই নাদানেরা খুব মেতেছে কোরআতে ভদ্রতায়, তাই বুঝলি না রে বুঝবে রে তো, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যায় রে ডুবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল।
আজ মায়ের জাত নারীরা বাক বিজয় যে বাজারে, আজ নারীরা সব বিকায় যে বাজারে, পেটে তাই ইজ্জত আছে ঘুরেছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকা লোভ দেখিয়ে হলো রে নজেহাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি জয়ের ডবি এসে ধরো হাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। তবে আজকের আমার আলোচ্য বিষয় হবে স্বামী স্ত্রীর অধিকার। সে বিষয়টা হচ্ছে পুরুষ ও মহিলা উভয়কে বলবো, পুরুষদেরকে বলবো মহিলাদেরকে বলবো, উভয়কে নিয়ে আজকের টপিক, আজকের এই বিষয়। আপনার সেটা স্ত্রী হয়ে গেল, আপনি স্বামী হয়ে গেলে, তো সেদিন থেকে আপনার দায়িত্বে আপনার স্ত্রী আপনার অধীনে থাকবে, আপনার অধীনে থাকবে। কারণ একটা মহিলার 4 জন নেতা হবে, একটা মহিলার নেতা 4 জন। প্রথম নেতা হচ্ছে তার আব্বা, প্রথম নেতা আব্বা। ততদিন পর্যন্ত যতদিন না তার মেয়েটা বিবাহ না হবে ততদিন তার আব্বা নেতা, আব্বা তার গার্জেন। এবারে আব্বা বিদেশে গেছে কিংবা আব্বা মারা গেছে, তাহলে ওর নেতা তার নিজের বড় ভাই। এবারে সেই মহিলার নেতা তার বড় ভাই। যখন তার বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে তার নেতা হবে তার নিজের স্বামী, স্বামী 3 নম্বর নেতা। এবার স্বামীর অধীনে যদি কোনো গুনাহ করে, কোনো পাপ করে, তার স্বামীকে হিসাব দেবে কিয়ামতের মাঠে। 4 নম্বর হচ্ছে স্বামী যদি মারা যায় তো তার নেতা তার বড় ছেলে। অতএব একটা মহিলা যদি জাহান্নাম যায় তো 4 জন পুরুষকে সেখানে হিসাব দিতে হবে। সেই মহিলাটা যদি বাপের অধীনে থাকাকালীন গুনাহ করে, পাপ করে, তাহলে তাকে কিয়ামতের মাঠে বাধা হবে, জান্নাত গেলে তাকে জাহান্নামে আনয়ন করা হবে। ভাইয়ের অধীনে থাকাকালীন যদি সে মেয়েটা গুনাহ করে, পাপ করে, তাহলে তাকে সে ভাইকে জাহান্নাম যেতে হবে। স্বামীর অধীনে থাকা অবস্থায় যদি গুনাহ করে তাহলে স্বামীকে জাহান্নাম যেতে হবে। ছেলের অধীনে যাদের গুনাহ করে তাকে ছেলেকে জাহান্নামে যেতে হবে। অতএব বন্ধু আমার, হাদিসটা কেন আমার মনে এলো, আজকে যে সমস্ত মহিলার রাস্তায় চলছে, কারো বেটি কারো বোন আছে, এবার আমি তাদেরকে বলেছি, ওই পুরুষকে বলেছি যাদের মেয়েরা, যাদের বোনে রাস্তায় ঘোরাফেরা করেছে, তাদেরকে নবী বলেছেন জাল দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাত যেতে পারবে না, পারবে না, পারবে না। এবার আপনাদের প্রশ্ন হবে, দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস মানে কি? দাইয়ুস কাকে বলা হয়? উত্তরটা শুনে নেন। দাইয়ুস কাকে বলা হয়? যে ব্যক্তি নিজের স্ত্রীকে এবং নিজের কন্যাকে, অর্থাৎ বেটিকে, নিজের স্ত্রী ও কন্যাকে পর্দা করার আদেশ করে না, পর্দার সতর্ক করে না। যার স্ত্রী রাস্তায় চলছে বেপরদা হয়ে, যার মেয়ে স্কুলে যায় পর্দা করে না, যার মেয়েটা আজকে মেলাতে ঘুরছে ওড়না নেই, যার মেয়েটা মেলাতে এদিক ওদিক ঘোরাফেরা করেছে, ওতে বন্ধুরে দাইয়ুস পুরুষদেরকে বলা হয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়লো, রোজা রাখলো, এরপরে তার স্ত্রী এবং তার মেয়েকে পর্দার আদেশ করলো না, তাকে বলা হলো দাইয়ুস। তাই নবী বলে দিলেন, আল দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাতা, দাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। অতএব মহিলাদের কাজকে যে দেখলাম শুধু পুঁটি মারিতে নয়, প্রায় জায়গাতে দেখতে পাওয়া যায় রাস্তায় মেয়েরা ভিড় জমায়। অতএব ওই মেয়ের আব্বাকে সজাগ হতে হবে, মেয়েকে সতর্ক করতে হবে। যদি আপনার মেয়ে জালসা শুনতেও যদি আসে, আপনাকে সাথে করে নিয়ে আসতে হবে, সাথে করে বসাতে হবে, আপনাকে ছেড়ে দিলে হবে না। আর যদি ছেড়ে দিন তবে আপনাকে জান্নাতের সুগন্ধ দিতে হবে না, সুগন্ধ আপনি পাবেন না, পাবেন না। জি, তাহলে এরই জন্য প্রশ্ন এবারে আসেন। আমি 3টা পয়েন্ট বলেছি, 4 নম্বর পয়েন্ট এখন শেষে বলবো। 3টা পয়েন্ট। তো প্রথম বলেছিলাম মহিলাকে, দ্বিতীয় পুরুষকে। এর জন্য আল্লাহ পাক বলছেন
পুরুষকে যিনি নেতা বলেছেন, পুরুষকে নেতা বানানো হলো কেন? এরই জন্য স্বামীকে নেতা কেন বানানো হলো? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, পুরুষরে ইনকাম করার দায়িত্ব তোমার, আর খরচ করার দায়িত্ব হলো মহিলার। যদি কোনো মহিলা বলে আমি তো চাকরি করেছি, আমি তো নেতা হতে পারে, নেতা মহিলাকে বলা যাবে না, পারমিশন দেওয়া হয়নি। মহিলারা বাড়ির মানুষ, ভেতরের মানুষ, পুরুষেরা বাইরের মানুষ। যদি কেউ প্রশ্ন করে এটা ভুল হবে। আপনারা একটা উদাহরণ দিচ্ছি শুনুন, একটা ছোট্ট উদাহরণ। একটা যখন গাড়ি চালান, একটা সাইকেল উদাহরণ দিচ্ছে, গাড়ির বাসায় একটা টিউ আছে, ওই যে টিউটাকে বলা হলো মহিলা, আর একটা টায়ার আছে, টায়ারটা হচ্ছে আপনার পুরুষ। অতএব টিউর কাজ হলো ভেতরের, আর টায়ারের কাজ হলো বাহিরের। এবার আপনি টায়ারকে যদি ভেতরে করেন, টিউকে বাহিরে করেন চলবে না, বা সিগন্যাল করলে চলবে না। অতএব বন্ধুরে, পৃথিবীর মানুষ আসার শোষণ আরম্ভ হলো স্বামী স্ত্রী দিয়ে। আমার বিষয়টা এখনো শেষ হয়নি, আর একটা কথা মনে পড়ে গেল। স্বামী স্ত্রী আমার একটা মধুর সম্পর্ক জান্নাতে গেছেছে। তা আল্লাহ পাক বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশালত আমাদেরকে নিদর্শন দিয়েছেন। এর আগে নিদর্শন দেখছেন আপনারা, জমিনটা আল্লাহ নিদর্শন, আকাশটা নিদর্শন, চন্দ্র নিদর্শন, সূর্য নিদর্শন, পাহাড় নিদর্শন। তারপর একটা নিদর্শন হলো যা আপনার থেকে একটি জোড়া আল্লাহ সৃষ্টি করেছে, স্ত্রী বা স্বামী। কেন জোড়া সৃষ্টি করা হলো? আপনি তার কাছ থেকে প্রশান্তি পাবেন। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুআদ্দাতান ওয়া রাহমা। স্বামী স্ত্রীর কাছে প্রশান্তি পাবে, আর স্ত্রী দয়া পাবে, ভালোবাসা পাবে। দুজনের এখানে অধিকার সমান আছে। ওতে বন্ধুরে, পৃথিবীতে আমি আপনি যখন এসেছিলাম, দুইটা মেশিন আছে, স্বামী আর স্ত্রী, নরনারী দুটা মেশিন। এই মেশিনের ভেতরে পৃথিবীতে এলাম। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহারের ভেতরে বলছেন, আল্লাহ পাক বলছেন হাল আতা আলা ইনসানে হিনুম মিনাদ দাহারে লাম ইয়াকুম সাইয়্যাম মাযকুরা। একদিন বিশাল কাল আমাদের প্রবাহিত হয়ে গেছে, এমন একটা যুগ আমাদের চলে গেছে, যেই যুগ আমাদের কোনো পরিচয় ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। অস্তিত্বহীনকে অস্তিত্ব আনয়ন করানো হয়েছে। কোনো পরিচয় ছিল না, কখন পরিচয় ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক তৈরি করে প্রথম সৃষ্টি করেছেন কাকে? আল্লাহ পাক আরশ তৈরি করেছেন, তারপরে কলম তৈরি করেছেন। আল্লাহ আরশ তৈরি করলেন, আল্লাহ রাজ, তারপরে কলম, তারপরে আল্লাহ পাক 50,000 বছর পর, 50,000 বছর পর আমাদের সকলের তাকদীরকে লিখেছেন। এখনো পৃথিবীর সূচনা শুরু হয়নি। তারপর আয়াতের দিকে আসেন, তফসিরটা পরে করেছে। তারপরে দেখেন, আমরা পৃথিবীতে যখন এলাম, আদমকে তো মাটি থেকে বানানো হয়েছে, আমি কোনখান থেকে এলাম? কোরআনের দিকে আপনি আসেন, আল্লাহ পাক বলছেন ইন্না খালাকুনাল ইনসানা নুতফাতান আমসাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। স্বামী আর স্ত্রী দুইটি মেশিন পৃথিবীতে আছে। দুইটি মেশিন যখন একত্রিত হয়, দৈহিক সম্পর্কে যখন মিলিত হয়, স্বামীর শুক্রাণু, স্ত্রীর ডিম্বাণু, যেদিন মিলন হবে 16 থেকে 20 কোটি শুক্রাণু অথবা পোকা বের হয়ে যায়। 16 কোটির ভেতরে 15 কোটি 9 লক্ষ 9
99টি ড্রেনে চলে যায়, পানিতে চলে যায়, একটাই অস্তিত্ব হয়, সেটা মায়ের পেটে গোস্ত হয়ে থেকে যায় 40 দিন। তারপরে সেটা আপনার 40 দিন পরে সেটা কি হয়, একটা আপনার গোস্ত হয়, প্রথমে রক্ত থাকে, তারপরে গোস হয়, 43-এ আপনার, তারপরে আপনার আত্মা পৃথিবীতে আপনার কাছে এলো। আমার বড় উদ্দেশ্য হলো বন্ধুরে, আমার আপনার যেদিন পরিচয় ছিল না, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আল্লাহ পাক এই অস্তিত্বে পৃথিবী দানানো করেছে স্বামী স্ত্রীর মারফত দিয়ে। এই সম্পর্কটা জান্নাতে তৈরি হয়েছে, জান্নাতে তৈরি হয়েছে। এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী থাকবে, আবার জান্নাত পর্যন্ত যাবে। এই সম্পর্কটা জান্নাত পর্যন্ত যাবে। ভাইজান, আমার সূরা নিসা থেকে তাফসীর করছিলাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 34। সূরা নিসার 3টি পয়েন্ট বলেছেন, 4 নম্বর পয়েন্ট এখন বাকি আছে, 4th পয়েন্ট বাকি আছে। এবার একটা কথা আমি আপনাকে বলবো, দেখেন 4th পয়েন্টে পুরুষকে কিছু কথা বলবো, তারপর আবার ইনশাআল্লাহ এই তাফসীরটা আমরা ভেরিফিকেশন করবো, আবার তাফসীরটা ঘোরাবো যাতে বিষয়টা ক্লিয়ার করতে পারেন। দেখেন, স্বামী স্ত্রীর সম্পর্কটা দুনিয়াতে থাকবে, জান্নাতে থাকবে। তো কেমন জায়গা থাকবে একটা কথা মাঝে বলে দিই 2 মিনিট, তারপর ইনশাআল্লাহ আমি 4th পয়েন্টে চলে আসছি। আব্বা যদি জান্নাতে চলে যায়, মা যদি জান্নাতে চলে যায়, ভাই জান্নাতে যদি যায়, বোন জান্নাতে যদি যায়, কাকা কাকে, দাদা দাদি, নানা নানি, যত আত্মীয় আছেন যদি জান্নাত চলে যায়, আর আমিও যদি চলে যাই, তো সকলের স্তর আলাদা আলাদা, ভিন্ন 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 ভিন্ন। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহকে কত ভালো লেগেছে, স্বামী স্ত্রী একই সাথে যদি জান্নাতে যায়, এদের স্তর রাখতে হবে। পৃথিবীতে আব্বার বিছান আলাদা, মায়ের আলাদা, ভাইয়ের আলাদা, বোনের আলাদা, কিন্তু স্বামী স্ত্রী একটাই বিছানা। অনুরূপ জান্নাতে একটাই স্তর হবে। কিন্তু বন্ধুরে, যার স্বামী জাহান্নাম চলে যাবে, স্ত্রী জান্নাত গেল, তার বিবাহ করানো হবে। ইতিহাস প্রমাণ আছে, আসিয়াকে সবাই জানেন, ফেরাউনকে সবাই জানে। আসিয়া হলো জান্নাতি, ফেরাউন জাহান্নামে, যার লাশটা এখনো মিশরের মাটিতে আছে। ফেরাউন জাহান্নামী, আসিয়া জান্নাতে। আসিয়া জান্নাতে স্বামী পাবে, স্বামী স্ত্রী আবার জান্নাত আনন্দ করবে। জান্নাত সম্পর্কে এর আগে আমি অনেকবার আলোচনা করেছি বন্ধুরা, ইউটিউব আপনারা পেয়ে যান, সেদিকে যাব না। বড় উদ্দেশ্য হলো এই স্বামী স্ত্রীর সম্পর্কটা একটা দৈহিক সম্পর্ক, মধুর সম্পর্ক, এটা ইম্পর্টিং সম্পর্ক। এবারে ইনশাআল্লাহ 4th পয়েন্টে আসছি। 4th পয়েন্টে আবার আসতে যাচ্ছি। আর একটা কথা শুধু বলে দিই, মাত্র 1 মিনিট। একটা প্রশ্ন আপনারা কিছু উত্তর দেন যারা বসে আছেন। পুরুষ মানুষ তো কয়েকজন বসে আছেন, মা বোন কথা জানি না। আচ্ছা, একটা স্বামী সব থেকে কাকে বেশি প্রেম করবে, স্ত্রীকে না মাকে না আব্বাকে? একজন পুরুষ যার বিয়ে হয়েছে তাকে স্বামী বলা হচ্ছে। একজন স্বামী স্ত্রীকে বেশি মহব্বত করবেন না আব্বা মাকে করবে? কাকে করবে কথা বলেন? স্ত্রীকে। ঠিক বলেছেন, স্ত্রীকে সম্মান করবে। যেহেতু স্ত্রীটার সম্পর্কে আত্মার সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক আদম আলাইহিস সালাম বাম হাড় থেকে আপনার হাড় সাথে আত্মার সম্পর্ক, আর আব্বার সাথে সম্পর্ক আছে, সেটা হচ্ছে মাটির সম্পর্ক। মাটি বলে তফসিরটা ভুল হবে, যেহেতু আমরা আব্বা মায়ের স্পর্শে আমরা সুতরাং জীবন থেকে এসেছি পৃথিবীতে, এই তফসিরটা আলাদা আছে। অতএব বলার উদ্দেশ্য হলো, পৃথিবীতে একজন পুরুষ সবচেয়ে বেশি মহব্বত প্রেম করে নিজের স্ত্রী নিয়ে বিবিকে, আর পৃথিবীতে সবচাইতে যে সম্মান পাবে, শ্রদ্ধা, সেটা হচ্ছে আব্বা মা। আব্বা মা হচ্ছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য। আব্বা মাকে সম্মান শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধার পাত্র। আব্বাকে সম্মান করব, শ্রদ্ধা করব, আর বিবিকে প্রেম করব। আব্বা মা সম্মান করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। বিষয়টা সেদিকে নিয়ে একটু কথাটা মনে করতে বললাম। দেখুন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরিষ্কার ভাষায় যে প্রথমত তোমরা আমার ইবাদত করবে, আমি আল্লাহ। দ্বিতীয় নম্বর ইবাদত করার পরে পৃথিবীতে তো আব্বা আমার শ্রদ্ধা সম্মান তো কখন করতে হবে? আব্বার বয়স 50, 60, 80 হয়েছে, কাজ করতে পারে না, বৃদ্ধা হয়ে তখন তাকে শ্রদ্ধা সম্মান, তাকে সম্মান করতে হবে। এখানে অনেকগুলো কথা সেদিকে যাবো না, এর বিষয় আলাদা অন্যদিন হবে। আর সবচেয়ে বিবিকে প্রেম মোহাম্মত করতে হবে, বেশি মোহাম্মত করতে হবে। কেন? এবার আসেন ভাইজান, উঠেন না, বসেন। যদি 1 নম্বর 2 নম্বর লাগিয়ে পারেন বাকি বসেন, বিশ্ব নষ্ট করবো না। জি, 1 নম্বর 2 নম্বর বুঝতে আসেন, পেরেছেন আপনারা? যদি হয়তো যান, নাহলে একটু বসেন, সময় নষ্ট বেশি করবো না। শীতকাল দেখেন, চতুর্থ পয়েন্টটা দেখেন, তারপর ইনশাল্লাহ বিষয়টাকে আমি ঘুরিয়ে সারাংশটা ইনশাল্লাহ বলে দেবো। আর যাদের স্ত্রীর কথা শুনে না তাদেরকে লাস্ট একটা ওষুধ দিয়ে দেবো, আমি ওষুধ আমি বলে দেবো, দামি ওষুধ। জি, ভালো করে শুনেন। পরিষ্কার আল্লাহ কি বলছেন? ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহদিরহুন্না ফিল মাজাজি ওয়াজরিবহুন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। ওরে পুরুষের দল, এবার আপনাকে বলছে শুনুন, যারা বিবাহ করেছেন, স্বামী যারা হয়েছেন, ওগো স্বামী আপনাকে বলছে শুনুন, আপনার স্ত্রীকে ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, এই আয়াতের ব্যাখ্যায় বলা হলো ছোট 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 করে ওসিয়ত তুমি করবে। আপনার স্ত্রী আপনার কথা শুনছে না, বেপরদায় চলছে, বেহায়াপনা করেছে, আপনাকে সম্মান করে না, আপনার আনুগত্য করে না, আপনার সেবা করে না। আপনার স্ত্রীকে যখন রাত্রে ঘুমাবেন ছোট ছোট তাকে নসিহত করো, তাকে আপনি বিবিকে বল, বিবি রে তুমি তো আমার প্রাণের জান, তুমি তো আমার জান, তুমি তো আমার টুনটুনি, তুমি তো আমার প্রিয় জান, তুমি ছাড়া আর কে আছে বলো? তবে একটা কথা শুনো রে বিবি, তুমি একটা কথা শুনে রেখে দাও, আমি হলাম স্বামী, স্বামীর কিছু অধিকার আছে, স্বামীর অধিকারের কথা স্ত্রীকে আপনাকে বলতে হবে। তাকে আল্লাহর ভয়ে ঢোকান, স্বামীর অধিকার বলে দেন। কেন কেন কেন? যদি পৃথিবীর কাউকে সিজদা করার কথা আল্লাহ বলেতেন, তাহলে নবীজি বলতেন, তাহলে প্রত্যেকটা স্বামীকে স্ত্রীদেরকে, প্রত্যেকটা স্ত্রীকে স্বামীকে সিজদা করতে বলতেন, কিন্তু এটা পারমিশন নাই। তাই আমি বলবো ওই পুরুষকে, ওই স্বামীকে, আপনার বিবি কথা শুনছে না, বেপরদা চলছে, তাকে ছোট ছোট করে ওসিয়ত করেন, আস্তে ওসিয়ত করেন। এবারে আপনার স্ত্রী ওসিয়ত করানোর পরে ওসিয়ত আপনার শুনে না, তারপরে কি করবেন? ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহদিরহুন্না ফিল মাজাজি ওয়াদরিবহুন, তখন তাকে মৃদু প্রহার করো, অল্প মারবে, এমন করে মারো যাতে তার হাত না ভেঙে যায়, পা না ভেঙে যায়, তার পিঠের দাড়ি না ভেঙে যায়, কোমর বেঁধে না ভেঙে যায়, একটু মারো, এমন করে তাকে একটু মারবে। আর রাতে যখন ঘুমাবে একই বিছানায় ঘুমাবে, আপনি একদিকে মুখ করবেন, স্ত্রী একদিকে মুখ করবে, তার সাথে কথা বলতে হবে না। কেন? যে আপনার কথা শুনে না, আপনার অমান্য করেছে, সে বেপর্দা চলছে, বেহায়াপনা চলছে, নামাজ পড়ে না, এদিক ওদিক চলছে, মেলায় করেছে, এখান সেখানে চলে যায়, আপনি বিছানা এই করতে করতে তাকে বোঝান। এরপর যদি না বুঝে ফাইনা তানাকুম ফালাতু আলাইহিন্না, তবে আপনি আর তাকে মারতে যাবেন না। কেন কেন কেন? বেশি মারা আপনাকে যাবে না। এর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি ভালো জানেন। আল্লাহ আপনার ফয়সালা করে দিয়েছে, আল্লাহ আল্লাহ একদম তুরজামি, আর বেশি আপনাকে মারতে হবে না। তো একটা কথা আবার আমার মনে পড়ে গেল, এবারে পুরুষকে বলবো, ও পুরুষের দল, তোমাকে নেতা কেন বানানো হয়েছে একটু শুনে নেন। একজন পুরুষের স্ত্রীর প্রতি 5টি হক আছে, 5খানা হক, 5খানা হক আছে। নাম্বার 1 হলো পুরুষ তুমি যা খাবে স্ত্রীকে তা খাবে। আপনি বলবেন, মৌলভী সাহেব, মৌলানা সাহেব, আমি তো হোটেলে ভাত খেলাম, বিবি বাড়িতে আছে, তো কেমন করে খিলাবো? তাহলে আপনি কি করবেন? আপনার স্ত্রী বাড়িতে আলু ভাত খাচ্ছে, আপনার কর্তব্য হবে
আপনার উচিত হবে আপনি হোটেলে মাংস ভাত খেলেন, 2খানা মাংস নিজে খেলেন, আর 2টা মাংসটা আপনি পলাশনে বেঁধে বাড়ি নিয়ে চলেন, এটা স্ত্রীর হক আদায় করা হলো। দ্বিতীয় নম্বরে আপনি যা পড়বেন স্ত্রীকে তা পড়াতে হবে। এর মানে আপনি যত টাকা তার পোশাক পরিধান করেছেন, আপনার জামাটা হলো 500 টাকা, প্যান্টটা 1000 টাকা, 2000 টাকা পোশাক ক্রয় আপনি করলেন আর স্ত্রীকে 500 টাকা দিলেন, এটা করলে হবে না। আপনার পোশাক 2000 টাকা হলো, স্ত্রী 2000 টাকা করতে হবে। অতএব আপনি যা পোশাক পরবেন স্ত্রীকে তা পরাবেন। তৃতীয় নম্বরে আর স্ত্রীকে খবরদার তুমি গালি দেবে না। স্ত্রী ভুল করেছে, অন্যায় করেছে, এমন একটা বড় ভুল করে দিয়েছে, এমন একটা বড় ভুল করেছে, খবরদার তাকে গালি দেবে না, কর্ত ভাষা তাকে গালি দেওয়া যাবে না। অনেক পুরুষ আছে স্ত্রী যে একটু ভুল করে দেয় তখন তাকে বলে উমুকের বেটি উমুক একটা খারাপ ভাষা গাল দেয়, তাকে গাল দেয়, তার মাকে গাল দেয়, তার 14 গোষ্ঠীকে গালি দেয়। খবরদার পুরুষ রে, বিবিকে গালি দিও না। বিবিকে গালি দিলে আসল শান তুমি পাবে না, মধুর সম্পর্ক তোমার আর থাকবে না। তোমার সম্পর্ক যে পৃথিবী স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাত থেকে শুরু হয়েছে, আর যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়, দাম্পত্য জীবন সুখের যদি হয়, এটা জান্নাত আনন্দ পৃথিবীতে আপনি পেয়ে যাবেন। খবরদার তাকে আপনি গালি দিবেন না। চতুর্থ নম্বরে আপনার স্ত্রী এমন একটা বড় ভুল করে দিয়েছে, এমন একটা ভুল করেছে, আপনার অনেক বড় ক্ষতি করেছে, যে ক্ষতিটা সহ্য করার যাচ্ছে না। এরপর আপনার স্ত্রীকে আপনি মারতে মারতে বাড়ি থেকে বের করে দেবেন না, বাড়ির বাইরে করে দেবেন না, যে তোকে বলে তুই চলে যা, তোরা দরকার নেই, বাপের বাড়ি চলে তো কার দিয়ে খাবো না, খবরদার এই কথা বলবেন না। স্ত্রী ভুল করেছে, তাকে বাড়িতে বের করে বাড়িতে তাকে রাখেন। 5 নম্বরে স্ত্রীকে যদিও একটু মারতে হয়, তার মুখমণ্ডলে মারবে না। পুরুষরে খবরদার মুখে তার মারবে না। মুখটা একটা আল্লাহর বৈশিষ্ট্য দেখার জন্য চেহারা দিয়েছে, এই মুখে খবরদার পুরুষেরা বিবিকে মারবে না, মারবে না, মারবে না। পুরুষরে ইনকাম করার দায়িত্ব তোমার, আর খরচা করো নারীর পেছনে। এবারে পুরুষ আপনাকে নেতা বানানো কেন হয়েছে? বিষয়টা স্বামী স্ত্রী নেতা বানানোর কারণটা কি? শুধু ইনকাম করলে হবে না, ইনকাম করলে হবে না। একটা জিনিস আপনাকে বলে দিই, ধরুন আপনার স্ত্রী যদি শরিয়াতে কোনো ভুল করে, ইসলামের কোনো ভুল করে, হয়তো নামাজ পড়ে না, তাকে সতর্ক করে নামাজ পড়েন, তাকে চাপ দিবেন। রোজা হয়তো করে না, চাপ দিবেন। আপনার স্ত্রী হয়তো আপনারা ইজ্জতের খেয়াল রাখে না, আপনি যাকে ভয় করেন সেটা হচ্ছে, হয়তো আপনার স্ত্রী আপনা ছাড়া তার সম্পর্ক যারা আছে, ফ্রেন্ড যারা আছে, আজকে মোবাইল ফেসবুকের যুগ, যারা অনেক ফ্রেন্ড, আবার খালাতো ভাই, মামাতো ভাই আছে, সন ভাই আছে, বিভিন্ন রকম যাদের বিবাহ হালাল আছে, এরা এই কাজগুলো করছে। তাহলে আপনার কর্তব্য কি তাকে আপনাকে ওই ব্যক্তিদের বাড়িতে পাঠাতে একাই হবে না, একে যেতে দিতে হবে না, এবং আপনাকে তাকে ওসিয়ত করতে হবে, সামনে তাকে বলে দিতে হবে, তাকে ওসিয়ত ছোট ছোট ওসিয়ত করতে থাকতে হবে। এবার আপনি আজকে বললেন, দুদিন বলে না, তাকল হবে না। আপনাকে ওসিয়ত করতে, আপনার স্ত্রী কথা শুনছে না, আপনার স্ত্রী হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক করছে, তো আপনাকে কি করতে হবে? যেমন ধরেন যে একটা রিক্সার টাল থাকে, রিক্সার টাল আপনি যতক্ষণ রিক্সা ধরতে থাকবেন টালটা তখন ঠিক থাকবে, তার জায়গা সেই। তো মহিলাদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ পাক, যে মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা নিসাউন, নিসাউনের মহিলা সম্পর্কে, যে মহিলা হচ্ছে টেরা। একটা মহিলাকে যদি আপনি সোজা করতে যান, ভেঙে যাবে, সে সোজা হবে না, ভেঙে যাবে। অতএব আপনার উচিত হবে তাকে ছোট ছোট ওসিয়ত করে তাকে বুঝাতে হবে। এবারে সাংসারিক কাজে, ব্যক্তিগত কাজে যদি আপনার স্ত্রী কোনো ভুল করে, হয়তো রান্না ভালো করতে পারলো না, হয়তো আপনার স্ত্রী, আপনি মাঠে কাজ করছেন বা কত ব্যবসা করছেন, দোকান লাগা বাড়ি এসছেন, খাবার খাবেন, রান্না হয়নি, তো সেই সময় আপনি রাগ করে স্ত্রীকে বকিয়েন না, গালি দেন না, তাকে লাথি মারিয়েন না। অনেক পুরুষ আছে দোকান থেকে এলো, খাবার হারি দিলে 1 লাখ, একটা ভাষা প্রয়োগ করলে খারাপ ভাষা, মুখে মুখে মুখ চত্বর গেল দিয়ে দিলে, খবরদার করবেন। আপনার উচিত কি জানেন? আপনার স্ত্রী রান্না করতে পারেনি, তো আপনার উচিত কি জানেন? হ্যাঁ, তো আপনি সেই সময় আপনি তাকে সহযোগিতা করেন,
কিভাবে সাথে করে রান্না করছে, তো আপনি রান্না করতে বসে যান, হয়তো আলু না আলু তেলে যান, পুরুষ পালেন না, বিশ্ব সময় যাবেন পালেন না, এটা বলা আপনি ভাবছেন মেয়েছের কাজ আমরা করবো বলছে, আপনি তো বলবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাংসারিক কাজে নবীকে আয়েশাকে সহায়তা করেছেন, রান্নার ঘরে তিনি সহায়তা করেছেন। হতভাগা ইসমাইল, আমিও যখন বাড়িতে থাকি মাঝে মধ্যে মাংসগুলো নিয়ে কষ্ট করে কখনো রুটি পাকে আমি চুলাতে জাল দিই, জি, তা আপনাকে সহায়তা করতে হবে, এটা কি ব্যক্তিগত সংসারের ব্যাপারে সহায়তা করলে সংসারে। কিন্তু আজকে উল্টো চলছে, শরিয়াতের বাইরে যদি আপনার স্ত্রী চলে, আপনি কড়া শাসন করেন, নামাজ পড়ে না, বেপরদা রাস্তায় চলছে, আপনি সতর্ক করেন, হাজারো বার সত্য, কিন্তু আপনি উল্টো করছেন। বলতে আফসোস লাগছে, আমি নিজের ব্যক্তিগত জানামতে বলছি, কিছু কিছু লোকের কথা বলছি, আমার জানামতে, গ্রামের নাম বলবো না, তার স্ত্রী নমাজ যে পড়ে কোনো গুরুত্ব নেই, তো তার স্ত্রী যদি রান্না দেরি হয়ে যায়, তাকে এমন করে তাকে মারবে যে প্রতিদিন কানতে কানতে অন্য বাজারে লুকাবে, মারতে গেলেও বাড়ি থাকলে ভয় অন্য দুঃখকে যাবে, বুঝে কত মারে, কিন্তু জীবনে পর্দা করবে না, মারতে চলবে না। তো ওই পুরুষকে দায়িস বলা হয়েছে। অতএব আপনার স্ত্রীর নামাজ পড়া, তাই একটা শাসন হয়, নামাজ পড়বি না, নামাজ না পড়িস তোর সাথে ঘুমাবো না, তো বিশাল আলাদা থাক, শাসন করেন, পর্দা করে শাসন করেন। তো তারপর বললেন না নামাজে বলে কোনো কথাই নেই, রান্না একটু দেরি হয়ে গেছে, এমন তাহার ভাষাটা গাল দিচ্ছে, এই ভাগে উমুকের বটু ভাষাটা প্রয়োগ করছি না, বুঝতে পারছেন আপনারা, উমুকের বটু তোর হুশ নেই, জ্ঞান নেই, দিলে লাঠিলে মারতে, তো দোত্ত অন্যবাদে লুকায়। জি, এটা বাস্তব ঘটনা বলছি, গ্রাম নাম বলবো না, বাস্তব ঘটনা। আমিও 3 দিন ওকে ধরেছি, আমিও তাকে বুঝালছি, তাহলে আমাকে বলছি মোল সাহেব হটে যান, আপনি বুঝবেন না, আর ব্যবহারই খারাপ, খুবই নোংরা, কোন দিন ভালো করা সঠিক সময় ভাত রেঁধে দেবে না, বুঝলেন, এরকম ঘটছে। কিন্তু আমি পুরুষ আপনাকে নেতা বানার কারণটা শোনো, অবিমান ফাকুমিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন। এখানে আল্লাহ বলছেন অবিমান ফাকু, ইনকাম করার দায়িত্ব হলো তোমার, আর খরচার দায়িত্ব হলো নারীর। এবারে খরচা করবে নারী, ঠিক আছে, একটা কথা আপনাদেরকে বলতে চাই, মাঝখানে কথাটা ভালো করে শুনুন। কথাটা হচ্ছে কি, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই নিয়ে কিছু কথা বলবো। তাই আমি আপনাদের সামনে পবিত্র গ্রন্থ সূরা নিসা থেকে সূরা নাম্বার 4 আয়াত 34 তেলাওয়াত করেছি, তার সাথে সূরা রুম থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা আরম্ভ করব। আলোচনা আরম্ভ করার আগে একটা কথা আপনাদের বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার আগে, এই যে পৃথিবীতে মানুষ এলাম, আসানোর আগে পৃথিবীতে কে এসেছে? আব্বা এসেছে আগে, না মা এসেছে আগে, না স্বামী এসেছে আগে? কারো জানা আছে? পৃথিবীটা যে মানুষের সূচনা আরম্ভ হয়, স্বামী স্ত্রীর আরম্ভ হয়েছিল না পিতামাতার আরম্ভ হয়েছিল? মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনার ইতিহাসে সূরা বাকারাতে পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, নিজ হাতে মাটিতে বানালেন, তারপর তার বাম হাতে পাশ থেকে মহারাসালা বানালেন। তারপরে বাকি আমরা যতগুলো মানুষ এসেছি, স্বামী স্ত্রী দুজনের এই সূত্রাণু আর ডিম্বাণু দুজনের ভিতরে আমরা পৃথিবীতে এসেছি। এই সূত্রাণু ব্যাপারে আল্লাহ পাক কোরআনে 12 জায়গাতে বলেছেন যে আমরা সূত্রাণু ডিম্ব থেকে পৃথিবীতে এসেছি, শুধুমাত্র আদম আলাইহিস সালাম মাটি থেকে তৈরি, মাটি থেকে বানানো হয়েছিল। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, বড় উদ্দেশ্য হলো আর বিষয়টা স্বামী এবং স্ত্রীর। তাহলে আমি প্রথমে স্বামীকে, এখানে আপনার পুরুষ মনে উভয়কে কথা বলবো। এবার আমি আয়াতের দিকে আসছি, আয়াতের তরজমা করব এবং ইনশাআল্লাহ আমার ক্ষুদ্র করে যদি পারবো আপনাদের তাফসীর করার চেষ্টা রাখবো, মাবুদ তৌফিক দেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর পুরুষকে মহিলাদের নেতা বানালছে। অতএব স্ত্রীর সংরক্ষণকারী হলো পুরুষ। স্ত্রী সংরক্ষণ হচ্ছে পুরুষ। একজন পুরুষ যখন বিবাহ করবে, একটা মহিলাকে মোহর দিতে হবে। বিবাহ করানোর পরে স্বামী স্ত্রী একটা দুজনের একটা জোড়া সৃষ্ট ইউনিট সৃষ্টি হলো। তো দুজনের মধ্যে নেতা কে হবে? স্ত্রী স্বামী হবে, নেতা একদিন হতে হবে। তো নেতার কে হবে? আল্লাহ পাক সেটা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রথমে আল্লাহ এখানে মহিলাদেরকে বললেন। এই আয়াতে 4টা পয়েন্ট বলেছেন। প্রথমে আল্লাহ মহিলাকে বললেন, দ্বিতীয়তে পুরুষকে বললেন, তৃতীয়তে মহিলাকে বললেন, চতুর্থে পুরুষকে বললেন। 4টা পয়েন্ট, 2বার মহিলার 2বার পুরুষকে বলেছেন। আমি 4টা পয়েন্ট আজকে বলি ইনশাআল্লাহ। ওতে বন্ধুরে, যখন দুইজনের একটা যখন সংসার যখন শুরু হয়ে যাবে, স্বামী স্ত্রী যখন সংসার শুরু হয়ে যাবে, এই দুইজনের ভেতরে স্ত্রী সংরক্ষণকারী হবে পুরুষ। স্ত্রীদেরকে, অর্থাৎ যত পৃথিবীতে মহিলা আছে যাদের বিবাহ হয়ে গেছে, এরা নিজের স্বামীর বিনা পারমিশনে কোথায় যেতে পারবে না। তার নেতা হলো স্বামী, তার নেতা হচ্ছে স্বামী। এখানে তার একটু এগিয়ে যায়, তাহলে এখানে আরো তাফসীর আছে, পরে বলে পয়েন্টটা দেখেন। তারপর আল্লাহ পাক কি বলছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'জাহুম, কেননা একের উপরে বৈশিষ্ট্য দান করেছেন, দুজনের ভালোবাসা পয়দা করেছেন। তারপর আল্লাহ পাক পুরুষকে বলছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এবারে পুরুষকে বলা হলো, পুরুষ রে, তোমাকে নেতা বানার কারণটা আল্লাহকে জিজ্ঞাসা করো, নেতা কেন বানানো হলো? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমারা পুরুষ, তোমাকে ইনকাম করতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, পরিশ্রম করতে হবে। ইনকাম করার দায়িত্ব হলো পুরুষের, আর খরচ করার দায়িত্ব হলো নারীর। অতএব পুরুষ বাহিরে কাজ করবে, মাঠে ঘাটে কাজ করবে, ব্যবসা বিজনেস করবে, আর স্ত্রী বাড়িতে থাকবে। বাড়ির ভেতরে তার কাজ হলো বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বাড়িকে পরিষ্কার রাখবে, ছেলে মেয়েদেরকে যত্ন করবে। এটা হলো মহিলার কাজ, এটা হলো স্ত্রীর কাজ। আর স্বামীর কাজ হলো সে ইনকাম করবে। এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেতাটা পুরুষকে বানিয়েছে। এবং আপনার ইতিহাস দেখেন যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, পুরুষরা নবী, কোনো মহিলা নবী নেই। তারপরে 4টি খলিফা দেখেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, ওসমান, হযরত আলী, 4টা পুরুষ খলিফা। খলিফা পুরুষের হবে, অতএব নেতৃত্বের গদিতে মহিলারা থাকতে পায় না। ইসলাম মহিলাদেরকে শাসনপতি বানাতে পারমিশন দেয়নি। মহিলা কখন নেতৃত্ব দিতে পারবে না। আমি ফের পয়েন্টটা বলছি, তাহলে 2টা বললাম, পুরুষ মহিলা বললাম, বাকি এখানে তাফসীর আরো আছে। এবার এখানে একটা কথা মাঝে বলি, পয়েন্টে বলে দেওয়ার পরে তারপর আমি তাফসীরটা ইনশাআল্লাহ করব। এর পয়েন্টে থেকে আসেন। 3 নম্বরে মহিলাকে কেন্দ্র করে বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ।
আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তম চরিত্র মহিলাদের গুণ বর্ণনা করেছেন। পৃথিবীতে যারা উত্তম মহিলা হবে, যাদের চরিত্র ভালো হবে, এর তিনটা গুণ বলে দিলেন। ফাসসালিহা, এবারে মহিলাকে বলা হচ্ছে, ওরে মহিলার দল, ওরে আমার স্নেহের বোনেরা শুনে নাও, তোমাদেরকে সালেহা হতে হবে, কানেতা হতে হবে, হাফেজা হতে হবে। এখানে তিনটি কথা বলা হলো, একটু আপনাদের সামনে ভেঙে বলবো। মহিলারা প্যান্ডেলে বসে আছে, মহিলাদেরকে বলতে চাইছেন, যারা হয়তো রাস্তায় ঘোরাফেরা করেছে তাদেরকে বলতে চায়, ও আমার মা, ও আমার বোন, রাস্তায় না ঘুরে প্যান্ডেলে কি আপনি আসেন, কিছুক্ষণ আপনি বসেন, আপনার সম্পর্কে আল্লাহ কত সুন্দর কথা বলেছেন। ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এর তিনটি কথা বলেছেন আল্লাহ পাক। তিনটি, প্রথমটা ফাসসালিহা। তো ফাসসালিহার এর চারটা পয়েন্ট আছে। তো ফাসসালিহার ব্যাখ্যা করলে ফাসসালিহা কাকে বলে অনেকে বুঝতে পারেননি, অনেক মা বুঝতে পারেননি, আলিম ওলামা বুঝতে পেরে গেছেন, অনেক মহিলা বুঝতে পারেননি। ফাসসালিহা আমাকে ভেঙে বুঝি দেখেন। সালেহা হতে কি কি গুণ লাগবে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালেহা হতে হলে চারখানা গুণ লাগবে। ইজা সাল্লাত আল মারাতু খামসাহা, প্রথম গুণটা হলো 5 ওয়াক্তে নামাজ পড়তে হবে। দ্বিতীয় নম্বরে ওয়াসামাত সাহারাহা, যখন তোমাদের সামনে রমজান মাস চলে আসবে তখন তোমরা 1 মাস সিয়াম পালন করবে, রোজা রাখবে। নাম্বার 3 ওয়াসনাত জাওজাহা ওয়াসনাত ফারজাহা, এবং নিজ ইজ্জতের খেয়াল রাখতে হবে। নাম্বার 4 ওয়াতাত জাওজাহা, এবং স্বামীর আনুগত্য করতে হবে। আমার নবী বলেছেন তারপরে কি লালাহা উদখিলাল জান্নাতা উদখিলাল জান্নাতা আইয়াবসিতা। নবীজি বলে দিলেন, এই যে মহিলারা এই চারখানা কাজ করতে পারবে তারা যে দরদে ইচ্ছা সে জান্নাতে চলে যাবে। যেই নারী পাঁচওয়াক্ত নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়বে, ইজ্জতে রাখিবে খেয়াল, আর স্বামী সেবা করবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দর খোলা রবে। যে তার ইচ্ছা বলতে জান্নাত চলে যাবে। বিশ্ব নবী বলেন, ওরে আমার মা, ওরে মহিলারা শুনে নাও, 3টা গুণের ভেতরে একটা হলো ফাসসালিহা, আর ফাসসালিহার 4টা ফরজ কাজ আছে। ফাসসালিহা হতে হলে আপনাকে 4খানা কাজ করতে হবে। আমি মা বোনকে বলতে আবার চাই, 4টা কাজ আবার আপনারা শুনে নিন। ফাসসালিহা কেন বলা হলো? ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। প্রথমে মা বোন তোমাদেরকে 5 ওয়াক্তে নামাজ আদায় করতে হবে। আল মারাতু খামসা, 5 নামাজ পড়তে হবে। ওয়াসামাত সাহারাহা, যখন রমজান মাস চলে আসবে 1 মাস সিয়াম পালন করবে। নাম্বার 3 ওয়াহসিনাত ফারজাহা, ইজ্জতের খেয়াল রাখতে হবে। অর্থাৎ যখন রাস্তায় তুমি চলবে তোমাকে পর্দার সহিত চলতে হবে, নিজের শরীরের হেফাজত করতে হবে। একটু ভেঙে আমি আপনাদেরকে বলি, আজকের যে অবস্থাটা দেখলাম, প্যান্ডেলে পুরুষ মানুষও কম, মহিলা তো কম আছে, আশা করি বুঝতে পারছি। তো রাস্তায় যে ভিড়, মহিলাদেরও ভিড়, ছেলেদেরও ভিড়। আমি যখন আসছি সেই সময় দেখলাম রাস্তায় হাঁটা যাচ্ছে না, গাড়ি আগাতে পারা যাচ্ছে না, এত ভিড়, গাড়ি আগাতে পারা যাচ্ছে না।
তো এখানে যে চারটি কিন্তু আমার বিষয়বস্তুটা শুধু আমি পয়েন্টে বলছি, আমি ব্যাখ্যা করিনি, পুরো বিষয় ক্লিয়ার এখন পয়েন্টে বলছি, তারপর আমার ব্যাখ্যা হবে। তো দেখেন এই চারটা পয়েন্টে 3 নম্বর পয়েন্টে আল্লাহ মহিলাকে বলেছেন। তো 3 নম্বরে 3টা তার গুণ থাকতে হবে, তার মধ্যে একটা ফাঁসওয়ালেহা, আর ফাঁসওয়ালা 4টা ফরজ কাজ আছে, আর 4টার মধ্যে যেটা 3 নম্বর সেটা হচ্ছে ইজ্জতের খেয়াল রাখতে হবে, শরীর হেফাজত পর্দা করতে হবে, তাকে পর্দা করতে মহিলাদেরকে বলা হচ্ছে। আমি 4টা পয়েন্ট বলেছি, তো 3 নম্বর পয়েন্ট চলছে এখনো, শুধু পয়েন্ট চলছে, তারপরে ইনশাআল্লাহ তফসিল ব্যাখ্যা করবো, ক্লিয়ার করবো বিষয়টাকে। আপনাকে উঠবেন কিছুক্ষণ সময় দেন। স্বামী স্ত্রী আমাদের সংসারে অশান্তি কেন হচ্ছে, যাদের অশান্তি চলছে তারা শেষ পর্যন্ত শুনেন, একটা ওষুধ আপনাকে ইনশাআল্লাহ দেবো। যাদের সংসারে অশান্তি, যার স্ত্রীর কথা শুনে না, স্বামী স্ত্রী ঝামেলা চলছে, বসে থাকেন, একটা ওষুধ ইনশাআল্লাহ শেষ পয়েন্টে আপনাকে দিয়ে যাবো। তার আগে বিষয়টা শুনেন। তাহলে কি বলছিলাম, তৃতীয় পয়েন্টে মহিলাদেরকে। তো মহিলাদেরকে আল্লাহ পাক কি বলছেন, 3খানা কথা, ফাসসালিহাতু قانتات حافظة للغيب بما حفظ الله। ও আমার মা, তোমাকে সলিয়া হতে হবে, কানেতা হতে হবে, হাফেজা হতে হবে। এবারে কানেতা মানে কাকে বলা হয় একটু ভেঙে আপনাকে বলছি, মা বোনদের জন্য বলছি, পুরুষ আপনারাও শুনেন, আপনাদের জ্ঞান হবে। যাদের মা বোন আসেনি, যার স্ত্রী আসেনি, বাড়িতে স্ত্রীকে বোঝাবেন। এবারে মা বোনকে বলছি, কানেতা হয়ে যা মানে শুনে নেন। কানেতার ব্যাখ্যা 3টা আছে, আমি আজকে একটি করেছি। কানেতার ব্যাখ্যা শুনেন। প্রতি বছর, ওরে মা, প্রতি বছর আপনার স্বামী আপনাকে ঈদের দিনে কাপড় কিনে দেয়, 1000 টাকা তার শাড়ি কিনে দেয়। ঈদ বৎসরে সেই শাড়িটার দামটা অল্প হয়ে গেছে, 500 টাকা হয়ে গেছে। তো শাড়িটা যখন বাড়ি নিয়ে গেছে, তখন তুমি তাকে স্বামীকে বলছো, স্বামীকে দেখে বলছো, আমি জীবনে কোনোদিন তোমার কাছে ভালো শাড়ি পেলাম না, এটা খবরদার বলিও না। এটা যদি বলে দাও, কানেতা থেকে বাইর হয়ে গেলে কানেতা তাকে বলা হয়। আপনার স্বামী হলো গরিব, আপনার সবই মাঠে কাজ করে, আপনার স্বামী টুকটুকি চালায়, আপনার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, অল্প ইনকাম করে, অল্প খাবার দেয়, অল্প খাবারে যে আমার বোনটা সন্তুষ্ট হয়ে যায়, তাকে বলা হয় কানেতা। আর একটা ব্যাখ্যা শুনেন, কানেতা মা আমার বোন আমার, শোনো ওরে মা আমার বোন আমার, আপনার স্বামী মাঠে কাজ করেছে, রাজমিস্ত্রির কাজ করেছে, যখন বাড়ি চলে আসবে, বাড়িতে যখন ঢুকে যাবে, আপনার বাড়িতে হয়তো তরকারি ছিল না, আপনার বাড়িতে সবজি কম ছিল, হয়তো তেলের বোতল তেল ছিল না। স্বামী যখন বাড়ি আসবে, সেই সময় ঢুকতে ঢুকতে স্বামীকে বলে দিলে, তুমি কোনখানে ছিলে, আমার তো তেল ছিল না, কেমন করে তরকারি রান্না করবো, তোমার কি হুঁশ নেই, তোমার কি জ্ঞান নেই, তোমার সংসার কোনোদিন সুখ পেলে না। এটা খবরদার ওরে মা বলিয়েন না, এটা বললে তুমি কানেতা থাকতে পারবে না, পারবে না। কানেতা ওই মহিলাকে বলা হলো, ওই মা বোনকে বলা হলো, আপনার বাড়িতে তেল নেই, নুন নেই, দুপুরের সময় হয়ে গেছে, আপনার সাই মাঠ থেকে বাড়ি এসছে, এখন খাবার খেবে, তরকারি তরকারি নেই, তখন আপনি করবেন কি, স্বামীকে বসতে দিবেন। স্বামীকে বসানোর পরে স্বামীর কাছে এমন করে আপনার আপনি তাকান, যাতে স্বামী সন্তুষ্ট হয়ে যায়। তারপরে একটু যখন ঠান্ডা হলো, পানি পান করলো, তারপরে ভালোভাবে বলবেন আপনার স্বামীকে, আপনি স্বামীকে বলবেন, আব্দুল আব্বাজি কি বলছিলেন, বলছিলেন যে তরকারি রান্না করার সময় তেল ছিল না, তরকারি রান্না হয়নি, তো এত তরকারি ভালো হয়, তুমি ছিল না, কোনটা যাবো, বাড়িতে পয়সাও নেই, বুঝে বললেন। তাহলে এরকম যদি বুঝে আপনি বলে দেন, তাহলে আপনি কানেতা হয়ে গেলেন। এটা হচ্ছে কানেতা। তো আল্লাহ পাক কি বলে স্ত্রীদেরকে 3টা পয়েন্ট, যে তোমরা সালেহা কানেতা হয়ে যাও। কানেতার আর ব্যাখ্যা করছেন, এবার তারপর কি বলছেন, বিমা হাফিজাল্লাহ।
এখনো মহিলাকে বলছি, পুরুষকে এখনো বলিনি, বিমা হাফিজাল্লাহ, মা আমার বোন আমার, তোমাকে হেফাজত করলে ওয়ালি হতে হবে। মা বোন এটা শুনলেন, তারপরে বাড়ি যাবেন, খবরদার যাবেন না। মা আমার বোন আমার, বিমা হাফিজাল্লাহ, এবারে শুনে নেন, হাফেজা এরও তিনটা ব্যাখ্যা আছে। বিমা হাফিজাল্লাহ, তোমাকে হেফাজত করলে ওয়ালি হয়ে যেতে হবে। এবারে ধরেন স্বামী হয়তো বাইরে কাজ করতে গেছে, প্রবাসে আছে, কেরালা দিল্লি চলে গেছে। স্বামীর বাইরে তিনটা মাল আছে, তিনটা মানে একটা মাল হচ্ছে তার শরীর, তার বডিটা। যেদিন তাকে বিবাহ করে মুহূর্তে তাকে ক্রয় করেছে, তার শরীরটা কিনেছে, সেটা হচ্ছে স্বামীর মাল। খবরদার মা আমার বোন আমার, আপনার স্বামী বাইরে আছে, আপনার এই স্বামীর মালটাকে আপনি খেয়ানত করিয়েন না, এটা আমানত। আপনার স্বামী বাইরে আছে তাই বলে আপনি ফোনে কথা বলে আপনার বন্ধুকে, আপনার খালাতো ভাই মামাতো ভাইকে ডেকে, আপনি ফোনে ডেকে আপনি সেই জায়গাতে কাউকে আপনি পারমিশন দেবেন না। এটা হচ্ছে আপনার হাফেজা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামীর কিছু মাল বাড়িতে আছে, টাকা আছে, পয়সা আছে আপনার কাছে, সেই টাকাটা খবরদার বিনা স্বামীর বিনা পারমিশনে বাপের বাড়িতে দিয়ে যাবেন না, মাকে দিবেন না, ভাইকে দেবেন না বিনা পারমিশনে। তিন নম্বরটা কি, আপনার পেটে সন্তান আছে, সন্তান আপনার 2 মাস 1 মাস এসছে, খবরদার সন্তানকে নষ্ট তুমি করবে না। আর যে সন্তান সন্ততি লালন পালন করছে, যেটা মানুষ হয়ে গেছে, তাকে তুমি যত্ন করো। এটা হচ্ছে মা বোনদের কাজ। এবার আপনাকে বলি, একটা কথা মনে পড়ে গেল, দেখেন কথাটা কি, একটা কথা বললাম যে সুপারিশ করে দায়িত্ব হইলে, দেখেন মাঝখানে একটা কথা মনে পড়লো, তারপরে ইনশাআল্লাহ পুলিশকে বলবো। তারপরে বিষয়টা যে শেষ পর্যন্ত না শুনলে ক্লিয়ার হবে না। আমি ওকে উঠে করে যাবেন না, এখন কিন্তু সময় 11 হচ্ছে, কেউ উঠে যাবেন না, ইনশাআল্লাহ বুঝতে থাকুন। কথাটা হচ্ছে, যেদিন আপনি বিবাহ করলেন, বিবাহ করার পর আপনি মোহর দিলেন, মোহর দেওয়ার পর বিবাহ